নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আজকের পর্বে তোমরা দেখবে আমি এঁকেছি একটি চোখের পেন্সিল স্কেচ, এবং স্কেচটি করার জন্য এখানে যে সমস্ত মেটেরিয়ালসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই আমি দেখাচ্ছি এটার যে আউটলাইন আমি করেছি সেটার জন্য আমি ব্যবহার করেছি এখানে এই ক্যামলিনের চারকোল পেন্সিলটা আউটলাইন করার জন্য, এবং তারপর যে সমস্ত শেডিংয়ের কাজগুলো করা হয়েছে হালকা ডিপ সমস্ত কিছুই, তার জন্য পরপর চারকোল পেন্সিলও ব্যবহার করেছি এবং গ্রাফাইট পেন্সিলও ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের চারকোল পেন্সিল এবং গ্রাফাইট পেন্সিলগুলো আছে। আমি নামগুলো সব ডেসক্রিপশানে লিখে দেবো, কোনটা কী ধরনের চারকোল পেন্সিল বা গ্রাফাইট পেন্সিল সেগুলো তোমরা ডেসক্রিপশান চেক করলে সেখানে পেয়ে যাবে। এছাড়া ব্লেন্ডিং করার জন্য আমি এখানে ইউজ করেছি পেপার ব্লেন্ডিং স্টাম্পস, আর ইরেজার হিসেবে আমি ব্যবহার করেছি পেন্সিল ইরেজার। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি পেন্সিল ইরেজার যেটা ইরেজ করার জন্য এবং বিভিন্ন যে সমস্ত হাইলাইট এরিয়াগুলো আছে সেগুলোকে করার জন্য আমি এই পেন্সিলটা ব্যবহার করেছি এখানে। আর আছে তোমরা এটা দেখছো নিডেবল ইরেজার। এটা আমি এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা খুব ভালো ইরেজ করার জন্য এবং হাইলাইটগুলো করার জন্য। এটা ডাস্ট ফ্রিভাবে ইরেজ করে, তোমরা জানো। এছাড়াও আমি একটা ইরেজার এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে নাটরাজের এটা একটা ইরেজার। তোমরা এটা খুব অনায়াসে মার্কেটে পেয়ে যাবে। এছাড়া ব্ল্যাক এরিয়াগুলোকে করার জন্য আমি বেশি ডিপ করার জন্য যে ব্ল্যাক এরিয়াগুলো আছে চোখের অংশতে সেগুলোকে বেশি ডিপ করার জন্য আমি এখানে ব্যবহার করেছি এই ব্ল্যাক জেল পেনটা। আর সাদা কালারের যে সমস্ত হাইলাইটগুলো আছে বা যেখানে যেখানে সাদা রঙের হাইলাইট করার প্রয়োজন হয়েছে, হাইলাইটগুলো দেখানোর প্রয়োজন হয়েছে, তার জন্য আমি ব্যবহার করেছি এই হোয়াইট কালার জেল পেনটিকে। চলো এবার ড্রয়িংটিকে শুরু করা যাক।